ওয়ান। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাটি অভিজিৎ। তো আজকে আমরা যাচ্ছি একটা বাইকের ডেলিভারি নিতে। তো আফটার অফিস আমরা যাচ্ছি। তো আপনাদের আগেই বলে দিই যে কি বাইক নেবো, এটা এখন অবধি পুরোপুরি সারপ্রাইজ রাখবো আপনাদের কাছে। যতক্ষণ না আমি ওখানে গিয়ে পৌঁছাচ্ছি তার আগে আমি আপনাদের রিভিল করতে চাই না যে বাইকটা কি আছে বা কে নিচ্ছে। তো এটুকু আপনাদের হিন্ট দিতে পারি যে হন্ডারই একটা বাইক, ঠিক আছে। অ্যান্ড এটা নিচ্ছে আমার একজন খুব ওয়েল উইশার দাদা কাম অফিস কালিগ, ঠিক আছে। তো এখন জাস্ট আমি অফিস থেকে বেরিয়েছি আমার ভিআইপি শোরুম থেকে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে খড়দা। তো ওখানেই যেহেতু দাদার বাড়ি ওখানে আর নিয়ারেস্ট হন্ডার বিগ উইংসের শোরুমও ওখানেই, তো তাই আমি যাবো এখন খড়দা। দাদা আগেই বেরিয়ে গেছে, আমি জাস্ট আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, একটু কাজ ছিল আমার ভাইয়ের সাথে। তো এখন আমি পৌঁছে গেছি বেলগুড়ি এক্সপ্রেসওয়ে। তো রিসেন্টলি আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির জন্যে আমাকে দাঁড়াতে হয়েছিল, অনেকটাই প্রায় ভিজে গেছি। তো আর আমার সাথে যে ছিল সৌমজিৎ, সে তো অনেকটাই এগিয়ে গেছে আমাকে। রিসেন্টলি আমাকে ফোন করেছেন, ফানি থিং ইজ কি ও এখনও বৃষ্টিই পাইনি। আমাকে জাস্ট কল করে বললো ভাই তুই কোথায়, জাস্ট আপডেট করতে ও আমাকে বললো যে ওর নাকি কোনো বৃষ্টি পাইনি ভাই। অ্যান্ড সিরিয়াসলি রাস্তার অবস্থা দেখেই আপনারা তো বুঝতে পারছেন যে এখানে বৃষ্টি হয়ই। তো যাই হোক, কারণ আমার হাতে কিছু নেই। তো চলুন যাওয়া যাক। ট্রাফিক এখানে এখন কলকাতাতে যখন যেখানে হচ্ছে ট্রাফিক শুরু হয়ে যাচ্ছে। কজ আপনারা হয়তো সবাই জানেন বা অনেকে হয়তো জানেন না, রিসেন্টলি কলকাতাতে একটা ইনসিডেন্ট হয়েছে। তো যেটার জন্যে প্রায় কলকাতা কেন পুরো দেশে বলতে পারে মানুষ ক্ষিপ্ত জাস্টিসের জন্যে। তো তার জন্যে ইচ অ্যান্ড এভরি ডে কলকাতাতে মিছিল বেরোচ্ছে। তো ইভেন কি আমিও নিজে চাই যে জাস্টিস পাক মেয়েটি যার সাথে এরকম খারাপ কাজটা হয়েছে। তো আই উইশি আপনারাও প্রে করবেন মেয়েটির জন্য যাতে মেয়ে জাস্টিস পায়। তো লাকিলি আজকে এদিকে কোনো ট্রাফিক মিছিল কোনো কিছু বেরোয়নি। যদি মিছিল বেরোয় তাহলে বহুত লম্বা একটা ট্রাফিক শুরু হয়ে যেত এখানে। তো লেটস সি রাস্তায় কী আছে, কারণ আমি এখন একটা শর্টকাট নিয়েছি যাওয়ার জন্য। বিকজ আই এম টু মাচ লেট। দাদা প্রায় অনেকটাই পৌঁছে গেছে। তো ভাই অনেক কষ্টে ভিডিওতে পৌঁছে গেছি, কারণ ভেতরের বাজারে অনেকটাই ট্রাফিক ছিল। এখন আমি এক্স্যাক্টলি শোরুমটা কোন জায়গায় ঠিক চিনি না, ঠিক আছে, বাট আমি একটা রাফলি আইডিয়া করে নিয়েছি যেভাবে যেরকম আমাকে লোকেশনটা বলা হয়েছে। তো আই হোপ আমি ঠিক টাইম মতো ওখানে পৌঁছে যাবো।
আমি মোটামুটি অনেকটাই পৌঁছে গেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কোথাও একটা শোরুমটা আছে, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। বিকজ আমার যতদূর মনে আছে আমি অনেকদিন আগে এখানে এদিকে যখন এসছিলাম তখন আমি দেখেছিলাম। তো এবার আমাকে জাস্ট ওটাই খুঁজে বার করতে হবে। দ্যাটস ইট, চলে এসেছি ঠিকঠাক জায়গাতেই। অ্যান্ড বাইকটা আমাকে এখানেই কোথাও পার্ক করতে হবে। অ্যান্ড ওই যে ভেতরে দাদা বসে আছে, তো দেখা যাক। ও আরেকজন এসছে আমাদের অফিসে, তো ঠিক আছে, হন্ডার শোরুমে। ঠিক আছে, তো চলুন ভেতরে যাওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাইক, যেটা আমরা এখন ডেলিভারি নিতে এসেছি। আমরা ওয়েট করছি দাদা কখন এটাকে আনবিল করবে। চলুন একবার দাদার সাথে আলাপ করে নেওয়া যাক আর আপনাদের সাথে কথা বলিয়ে দিই। বাইক এখন ঢাকা চলে এসছে প্রায় আনবিল করার জন্য রেডি। অ্যান্ড দাদা, হাউ ওয়াজ ইউর ফিলিং? How was your feeling? How was my feeling? Yeah. My feeling was quite exciting. I am also excited right now. Now I strangled. now I'm just hoping it does not rain while I'm going home. मेरे को सिर्फ ये डर लग रहा है, मैं बादल की तरफ देख रहा हूँ, आसमान की तरफ देख रहा हूँ और बाइक की तरफ देख रहा हूँ। पहले दिन ही कीचड़ कीचड़ ना हो जाए। नहीं तो वी होप सो बेस्ट कि बारिश नहीं होगा। तो ठीक है, তো চলুন দেখা যাক কখন কেক আসে। বাইক তো এসে গেছে আনবিল হওয়ার জন্য, তো কেক এখন অব্দি এসে পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি চলে আসবে। 3, 2, 1 চলো। কংগ্রাচুলেশন। তো নতুন বাইক পে কেমন লাগছে তোমার? Speechless. Love it. कस्टमाइजेशन दिमाग में चल रहा है अभी। केक कटिंग करो। हाँ। हो गया बस। Congratulations. Thank you. पहले जिसने भेजा उसी को पहले खिलाते हैं। अरे आगे क्या आगे। এই তো সেই সেলস পারসন যে গাড়ি লেট ডেলিভারি করে। ভুলভাল বললে কিন্তু ভাই আমদু ওরা গাই बाइक का अभी डिलीवरी प्रोसेस पूरा हैंडओवर भी हो गया है। তো দাদার এখন ডেলিভারি নেওয়া হয়ে গেছে বাইক, তো বাইক এখন নিচে নামবে, দেন তারপরে আমরা বেরোবো। বেরিয়ে এখানে সামনে কোনাটা কোথাও যাবো, খেয়ে দিয়ে দেন মিস্টার বাড়ি। আস্তে আস্তে নাম তো আপাতত আমাদের বাইক ডেলিভারি নেওয়া হয়ে গেছে। অ্যান্ড আমার পুরোনো এক্স কালিগ সৌভিক সমস্ত জিনিসটা হ্যান্ডেল করে খুব ভালোভাবে এতক্ষণ জাস্ট ব্লগে আমরা মজা করছিলাম। ঠিক আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে সৌভিকের নাম্বার শেয়ার করে দেবো। তো যারা যারা হোন্ডার যে কোনো ভেহিকেল কিনতে চান, তো যারা খড়দা সাইডে থাকেন, তো তারা প্লিজ সৌভিকের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে, টাটা ভাই, দেখা হচ্ছে আবার। ঠিক আছে, ওকে, আমাকে লিংকটা পাঠিয়ে দিস হোয়াটসঅ্যাপ। একদম একদম, আর কাস্টমার থাকলে আমি দিয়ে দেবো। চল টাটা টাটা টাটা। তো এখন আমরা বেরিয়ে গেছি বাইক ডেলিভারি নিয়ে। তো এখন আমরা যাচ্ছি যে যার বাড়ি। তো
সামনেই দেখতে পাচ্ছেন নিউ বাইক নিউ। তো আমার বাইকেও লো ফিউলের সিগন্যাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। সাথে আমাদের সাথে RC390-তে আমাকে সামনেই পেট্রোল পাম্প আছে, ওখান দিয়ে ফিউল আপ করে নিতে হবে এখনই, হয়তো বহুত প্রবলেমে পড়ে যাব। সো এভরিথিং ইজ ডান, বাইক ডেলিভারি হয়ে গেছে। আমরা ডেলিভারি নেওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়ে একটু খাবার দাবার খেয়ে নিলাম, বাস দাদা ফিট দিল। তো দেন এখন যে যার মতো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমার বাড়িতে যাওয়ার সময় আমি দিদি বৃষ্টিও পড়ছে, তো আজকে আমি তো আমার কভার নিয়ে আসেন, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তো যারা যারা আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যাদের যারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চান তাদেরকে আমি বলবো আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে। প্লিজ লাইক ফলো করে নেবেন আমাকে। তো আজকের জন্য ভিডিও বাস এইটুকুনি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেবো। তো হোক আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। রাইট সেফ, ড্রাইভ সেফ, গুড বাই।